দুটি 4 দিনের ম্যাচ খেলতে পাকিস্তানের পথে বাংলাদেশ এ দল। পেসারদের জন্য দারুণ সুযোগ হিসেবে দেখছে টিম ম্যানেজমেন্ট, বললেন অভিজ্ঞতা কাজে আসবে টেস্ট সিরিজে। অক্টোবরে নারী বিশ্বকাপ আয়োজনে সেনাবাহিনীর সহায়তা চায় বিসিবি। চলমান অস্থিরতায় আত্মগোপনে বোর্ড কর্তারা, মেগা ইভেন্ট হাতছাড়ার শঙ্কা। ফ্যাসিবাদের পতনের পর দেশের ক্রিকেট বোর্ডেও পরিবর্তন চান ক্রিকেটাররা। বিসিবি কর্তাদের জবাবদিহিতার আওতায় আনার তাগিদ। সাকিব আল হাসান টেস্টে খেলবেন কি খেলবেন না, এখন থেকে মোটামুটি সপ্তাহ তিনেক আগের যে পরিস্থিতি ছিল, যখন সাকিব আল হাসান একটা বিশাল পাওয়ারফুল সামওয়ান ছিলেন, তিনি যাই চান সেরকমটাই আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিভিন্ন সময় করে এবং সেটার ধারাবাহিকতা পাকিস্তানের বিপক্ষে। সবশেষ কয়েকদিন জনগণের পাশে না থাকা, স্বৈরাচারী শাসকের এমপি হওয়া, এই সব কারণেই আলোচনায় সাকিব মাশরাফি। জনমনে তো আছেই, এর প্রভাব সব থেকে বেশি সোশ্যাল মিডিয়াতে। নিশ্চুপ থাকাই পড়েছেন সমর্থকদের। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বাংলাদেশের ক্রিকেটেও মহা পরিবর্তন আসতে চলেছে। দর্শক বন্ধুরা, এই স্বৈরাচার সরকারকে সরিয়ে এবার বাংলাদেশের ছাত্র সমাজ এবং আমজনতা নতুন একটি বাংলাদেশকে এগিয়ে নিতে চায়, আর সেখানে বাংলাদেশ ক্রিকেটকেও নতুন করে এগিয়ে নিতে চায়। দর্শক বন্ধুরা, এবার সাকিব এবং মাশরাফির উপর বাংলাদেশের সকল মানুষের জন্য আস্থা সরে গিয়েছে এবং সে সাথে তাদেরকে একবারে গৃহীত হতে হচ্ছে। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যেই সকল বিষয়গুলো এবার উঠে এসেছে এবং সে সাথে যেই সকল পরিবর্তনগুলো হতে চলেছে, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। সবশেষ কয়েকদিন জনগণের পাশে না থাকা, স্বৈরাচারী শাসকের এমপি হওয়া, এই সব কারণেই আলোচনায় সাকিব মাশরাফি। জনমনে তো আছেই, এর প্রভাব সব থেকে বেশি সোশ্যাল মিডিয়াতে। নিশ্চুপ থাকাই পড়েছেন সমর্থকদের তোপের মুখে। একই সাথে ফেসবুকে মাশরাফি সাকিবের ফলোয়ার্স কমেছে। আন্দোলনের শুরু থেকে শেষ অর্থাৎ গত 15 দিনের হিসাব করলেও সাকিব প্রায় 2,65,000 ফলোয়ার্স হারিয়েছেন, আর মাশরাফি 1,80,000। মাশরাফির 9.2 মিলিয়ন থেকে 9 মিলিয়নে এসে দাঁড়িয়েছে, আর সাকিবের 16 মিলিয়ন থেকে 15.98 মিলিয়নে নেমে গেছে। মূলত আইকনিক এই সেলিব্রিটি ক্রিকেটারদের বরাবরই মাথায় করে রাখে সমর্থকেরা। তবে সবার যখন মুক্তির অপেক্ষা, তখন নীরব ভূমিকায় এইসব ক্রিকেটাররা, যা ছাত্রদের তো বটেই, বিক্ষুব্ধ করেছে পুরো একটা জেনারেশনকে। যদিও মাশরাফি সেই শুরু থেকেই বলে আসছেন তিনি খুব ডিপলি রাজনীতি করেন না, যা করেন তা জনগণের জন্য, তবে সবশেষ তার নীরব ভূমিকা প্রমাণ করেছে না, এই সব কিছুই মিথ্যা। মাশরাফির দিক থেকে এটা বোধহয় স্বৈরাচারী সরকারের নেতা হয় মুখ চেপে ধরা। অন্তত ভক্তরা শান্তি খুঁজতে এই কথাটাই বলবেন। ক্ষমতাসীন সরকারের পদতলে থেকে ক্রিকেট মাঠের বীর ভাবা মাশরাফি এখন সাধারণ মানুষের তোপের মুখে। ক্রিকেট আর রাজনীতিক ব্যক্তিত্ব যে পুরোটাই আলাদা, সেটা বুঝতে এখন মাশরাফির থেকে উজ্জ্বল দৃষ্টান্ত বোধহয় কিছুই হবে না। অপরদিকে বরাবরই চাপা স্বভাবের সাকিব, তিনিও ছিলেন নিশ্চুপ। আন্দোলনের মাঝেই করেছেন বিতর্কিত কর্মকাণ্ড। দেশের জন্য কে কি করেছেন তুলেছেন সেই প্রশ্ন। এই সবকিছুই আসলে সমর্থকেরা দেখে ঘৃণার চোখে, তাই তো অনেকে ফলো করা ছেড়েছেন। মাঠের রাজনৈতিক প্রভাবশালী এই ব্যক্তিরা ভক্তদের সাথেও দুর্ব্যবহার করেছেন, সবার মাঝে ডেকে অপমান করেছেন, খেলা দেখা বন্ধের হুমকিও দিয়েছেন। সেই তাদের পতন শেষে বিসিবিতে পতাকা উড়িয়েছেন ওই সমর্থক। এরপর হয়তো সাকিব মাশরাফিদের মতো মানুষদের ফলোয়ার কমার বিশেষ কারণ খোঁজা লাগবে না। যে দুইজন ক্রিকেটারকে নিয়ে সবথেকে বেশি আলোচনা, তারা দেশের ক্রিকেটের কিংবদন্তি তুল্য ক্রিকেটার। ক্ষমতায় থাকা অবস্থায় রাজনৈতিকভাবে আটকা পড়েছেন, ব্যক্তিত্ব বিসর্জন দিয়েছেন, চুপ করে থাকাকেই শ্রেয় মনে করেছেন। আর এই চুপ করে থাকাই স্বৈরাচারের সবথেকে বড় নমুনা। সরকার পতনের সাথে রাজনৈতিক দলের মতো তাদের ব্যক্তিত্বও এখন পুরো বাংলার পদতলে। জাতির সাথে বেইমানি কি কখনোই মুছবে? নামধারীদের খারাপ সময় কি আর কখনোই কাটবে? এই প্রশ্ন বোধহয় অনেক দিন তোলা থাকবে উত্তরের অপেক্ষা। দুটি 4 দিনের ম্যাচ খেলতে পাকিস্তানের পথে বাংলাদেশ এ দল। পেসারদের জন্য দারুণ সুযোগ হিসেবে দেখছে টিম ম্যানেজমেন্ট, বললেন অভিজ্ঞতা কাজে আসবে টেস্ট সিরিজে। অক্টোবরে নারী বিশ্বকাপ আয়োজনে সেনাবাহিনীর সহায়তা চায় বিসিবি। চলমান অস্থিরতায় আত্মগোপনে বোর্ড কর্তারা, মেগা ইভেন্ট হাতছাড়ার শঙ্কা। ফ্যাসিবাদের পতনের পর দেশের ক্রিকেট বোর্ডেও পরিবর্তন চান ক্রিকেটাররা। বিসিবি কর্তাদের জবাবদিহিতার আওতায় আনার তাগিদ। ব্যক্তিগত কারণ দেখিয়ে বাহুফের সিনিয়র সহসভাপতির পদ থেকে পদত্যাগ সালাম মুর্শিদের, সরে দাঁড়ালেন অর্থ এবং পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ যেই টেস্ট সিরিজে খেলবে, দুটো টেস্ট অনুষ্ঠিত হবে,
বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের আগ পর্যন্ত আমরা দেখেছিলাম যে ক্রিকেট বোর্ড কেন্দ্রিক যে বক্তব্যগুলো এসেছিল, কারা খেলবেন না, দুজন ক্রিকেটারকে নিয়ে খুব স্পেসিফিক ভাবে আলোচনা হয়েছে। তাদের একজন হচ্ছেন তাসকিন আহমেদ, কারণ সামনে যেহেতু তুলনামূলকভাবে স্পোর্টস বা ক্রিকেট খেলাটা কম, তাই তাসকিন হি ওয়াজ ইগার টু প্লে অ্যাটলিস্ট ওয়ান টেস্ট, এবং সেই আলোচনাটা আমরা শুনেছি। তাসকিন নিজে বলেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও তাসকিনের ব্যাপারে আমরা একটা মনোভাব লক্ষ্য করেছিলাম, যেটা পজিটিভই বলা যেতে পারে। আরেকটা ইস্যু ছিল সাকিব আল হাসান টেস্টে খেলবেন কি খেলবেন না। এখন থেকে মোটামুটি সপ্তাহ তিনেক আগের যে পরিস্থিতি ছিল, যখন সাকিব আল হাসান একটা বিশাল পাওয়ারফুল সামওয়ান ছিলেন, তিনি যাই চান সেরকমটাই আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিভিন্ন সময় করে, এবং সেটার ধারাবাহিকতা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের যে সিরিজ সেখানটাও থাকবে। এবং সেই ধারাবাহিকতায় সাকিব আল হাসান তিনি তার অবশেষে মোটামুটি একটা দয়া করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কনসেন্ট দিয়েছিলেন যে তিনি খেলতে চান। সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে পাকিস্তানে খেলতে চান, এই আলোচনাটা যখন হচ্ছিল এবং যত সিরিজ এগিয়ে আসছিল, তার মাঝখানে বিশাল রাজনৈতিক পট পরিবর্তন হয়। এখন যেটা অবস্থা দাঁড়িয়েছে, বাংলাদেশ দল আর খুব বেশি দিন নেই, সপ্তাহখানেকের মধ্যে পাকিস্তানে উড়াল দেবে এবং টিম ডিক্লেয়ার করা হবে। গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন যে সিলেকশন প্যানেল, সেই প্যানেল টিম ডিক্লেয়ার করবে। সেই দলে সাকিব আল হাসান থাকবেন কিনা এটা নিয়ে একদিন আগে আমরা দেখেছি ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস, তিনি যখন তার বক্তব্য দিচ্ছিলেন, কিছুটা শঙ্কা, সংশয়, অবিশ্বাস, আস্থাহীনতা, মানে যদি কিন্তু হিসাব নিকাশগুলো ছিল পট পরিবর্তনের কারণে, সেটা নাফিসের ব্যক্তিগত মতামত না। কিন্তু সাকিবের পক্ষ থেকে যে আলোচনাটা আসলে করতে চাই, শর্ত দেয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা করেসপন্ডেন্স করছেন সাকিবের সাথে, সাকিব শর্ত দিয়েছেন, বা সাকিবের সাথে যে আলোচনাটা চলছে সেটা হচ্ছে পাকিস্তানের বিপক্ষে তিনি খেলবেন। মানে সাকিব এখন পর্যন্ত সেরকম একটা অবস্থায় রয়েছেন শর্ত সাপেক্ষে, কিন্তু তিনি বাংলাদেশে পা রাখবেন না। তিনি পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে চান, কিন্তু সেটা তিনি সরাসরি পাকিস্তানে গিয়ে। আপনারা ভাবতে পারেন ব্যাপারটা, মানে বাংলাদেশে তিনি আসবেন না, তিনি যেহেতু কানাডায় রয়েছেন, সেখান থেকে ইউএসএ যাবেন, ইউএসএ থেকে দুবাই হয়ে তিনি পাকিস্তানে গিয়ে খেলবেন, কিন্তু বাংলাদেশে তিনি খেলবেন না। একজন ক্রিকেটার বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন, এখন পর্যন্ত যদিও তিনি সিলেক্টেড না, তিনি খেলা না খেলার আগে সিলেকশনের ইস্যুটা অবশ্যই আসবে, কারণ তাকে তো সিলেক্টেড হতে হবে, তারপর না তিনি ডিসাইড করবেন তিনি খেলবেন কি খেলবেন না। যেই করেসপন্ডেন্সটা চলছিল সেখানটায় সাকিব আল হাসান মোটামুটি যে ভাইবসটা দেওয়ার চেষ্টা করেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একাধিক পরিচালক যারা এটার সাথে তুলনামূলকভাবে একটু বেশি কম বেশি হলো যুক্ত, তারা আমাকে শেয়ার করেছেন যে সাকিব, এবং বিব্রত হয়েছে বিসিবি, যেই দলের হয়ে, যেই দেশের হয়ে খেলবেন, যেই দলের জার্সি ক্যারি করবেন, সেই দেশে তিনি আসবেন না। তা দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি থেকে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে বাংলাদেশের প্রতিটি জায়গায় এবার সাকিব মাশরাফিকে নিয়ে একের পর এক সমালোচনা করা হচ্ছে, শুধুমাত্র তাদের এমন অন্যায় করার কারণে। দর্শক বন্ধুরা, যেখানে সাকিব তামিমের মতো ক্রিকেটাররা বাংলাদেশের মানুষের আইডল ছিলেন, সেখানে এখন যেন তারা ঘৃণার পাত্র হয়েছেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও অনেক দুর্নীতি রয়েছে, আর সেই সকল দুর্নীতিগুলো এবার প্রতিরোধ করতে আসিফ মাহমুদ মাঠে নামছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ হয়ে এগিয়ে যেতে পারবে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।